যাবে, বলছে যেটার জন্য আমার লোক সেট করা আছে, ওনারা এগুলো দেখ। সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরে রেখে বলছে একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি না, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসেবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারিনি। এখন এই কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নেই, একথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই, একথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই। আরে ভাই, নির্বাচনকে বিলম্বিত করতে চান, নির্বাচনের পর কি হবে? নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না। আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যার কাছে ফজরের পরে দেখা করা যেত, তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর 12টা পর্যন্ত বসে থেকেছি। জিজ্ঞেস করতাম যে ভাই, ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে। এই জন্য এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে, আমাদের বক্তৃতায় আসতেছে রাজনীতিবিদদের, যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে। হোয়াটস হ্যাপেনিং? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন, আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন, তাহলে আপনি এখন নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ। নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে, ওখানে কে কি করে এটা দেখতে হবে। দিস ইজ ভেরি সিম্পল। এটা কোনো গবেষণা দরকার। আপনি সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একই কথা বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি, কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না, জবাব নেওয়ার সময় পাচ্ছি না। তার মানে পরে বলছে যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরেই আমার ইজ্জত, আমার সম্মান, বলবে এই খালি, আমাকে রিক্সাওয়ালাও ডাকে না, এই খালি এদিকে আসো। ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না, বললাম স্যার দামটা বলে না। সরি, আমি বলছি যে একেবারে সিম্পল ইস্যু কিন্তু এগুলো, দামটা বলে না। বলছে দাম আবার বলবো কি, চলো আগে, এত কথা বলতে হয় কেন? মানে এই সালাম দেওয়া লোকটাই, যেই 5 মাস, এই 3 মাস 4 মাস সালাম দিয়েছে, কারণ বক্তব্য হচ্ছে 5 মাস আপনার খেদমত করব, 5 বছর আপনি আমার খেদমত করবেন। কিছু সংখ্যক ব্যক্তি আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই, ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না, পকেট আইডেন্টিফাই করেন। তারপর কি হবে? পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না। কত নির্লজ্জ একটা জাতি! জাতি হিসাবে আমি জাতিকে, গোটা জাতিকে মেনশন করছি না। তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন, তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান, যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন? তার মানে তো সামথিং রং। আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে।